এই এই গাছগুলি দেখছেন, হয়তো আপনার চোখে হয়তো দেখা যাচ্ছে গাছ, কিন্তু আমার চোখে দেখা যাচ্ছে একটা স্বপ্ন। হ্যাঁ, কিন্তু এই গাছগুলি দেখা যাচ্ছে ফল হবে, হয়তো অনেক দেখতেও আসবে, সুন্দর লাগবে। হ্যাঁ, কিন্তু অনেক পোক পাকালি গাছে আসবে, কি তারাও একাডি হয়তো খাবে। হ্যাঁ, তাতে আশা করা যায় খুবই একটা সৌন্দর্য জিনিস। আমার নাম দুলাল সর্দার, এলাকার নাম গোপীনাথপুর গ্রাম। আমি কৃষকের ক্ষেত খোলা জম্মাই, ফসল ফলাই, এইগুলি আমার পেশা। নদীতে হয়তো অবশেষে হয়তো নদীতে মাছ টাছ মারি, কুলে বাড়ি হয়তো কিছু মাছ নিজে খাওয়ার জন্য মারি, কিছু বিক্রয় করি। এইভাবে হয়তো আমার দিনপাত হয়তো এইভাবে চলে। এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা আমের বাগান করব। তাই হয়তো কৃষি অফিসার ওখান থেকে আমার এখানে সুপারভাইজার আছে, তার থেকে পরামর্শ নিলাম, তারাও আমাকে সহযোগিতা করলো। তাই আমি সেই বাগানটা করার হয়তো আমি সুযোগ সুবিধা পাইছি, করলাম। তারপরে আমার বাগান হয়ে গেছে, এখন দেখাচ্ছে আমার আশাটা হয়তো পূরণ হবে, একটা আশা। এই বাগান আমি এই প্রথম করা। আমার বাড়ি অনেকে আরও গাছগাছালি আছে, কিন্তু তবু আমার এইটা একটা করার একটা শখ ছিল যে এই বাড়ি ফোরাম এই বাগানটা করব। হ্যাঁ, তাই আমি গাছগাছালি লাগালে মানে সব দিক থেকেই সৌন্দর্য লাগে, মানে একটা ছায়া পাওয়া যায়, তাতে সৌন্দর্য, মানে সবাই সৌন্দর্যই বলে, কিন্তু গাছ তো কেউ করে না। গাছ কাটছে, কিন্তু দেখাচ্ছে অনেকেই গাছ কাটছেও, আবার অনেকেও গাছ লাগাচ্ছেও। যে বাংলাদেশে তো ধরেন একটু গাছগাছালি হলে পারে দেখা যাচ্ছে যে অনেকেই একটু ছায়া পায়, একটা পোক পাকালি হোক, একটা যে কোনো জিনিস হোক, খুব একটা শান্তি বসবাস করতে পারে বাগানের মধ্যে। এই বাগান আপনার ধরেন 16-18 কাঠা জমি, গাছ আছে আপনার 50টা মনে পারে আছে, 50টার বেশি আছে মনে 2-4টি। এই চারাগুলি লিয়েছে আপনার কৃষি অফিসারই আমার সাথে করে নিয়ে আপনার সবজি ফার্মের থেকে ওই চারাগুলি আমাকে দিয়েছে। চারা পেয়েছি, আপনার ঘেরা বেড়ার জন্য টাকাও পাইছি। লাইন করে লাগানোর একটা সৌন্দর্য দেখা যায়, তাই তো লাইন করে সৌন্দর্য করে লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, যাতে সুন্দর দেখা যায়, হ্যাঁ ক্লিয়ার দেখা যায়। একটু গাছগুলি যখনই ঝাঁপড়া হবে তখন খুব সুন্দর দেখা যাবে। একটা গাছ থেকে আর একটা গাছ মানে পেতে হলে 10-12 ফিট, 10-12 ফিটই ফাঁকা রাখছি। 2 গাছের মাঝখান 10-12 ফিট খুঁটিগুলি দিলাম, যে এই গাছগুলি যাতে না লড়াচড়া করে, যাতে মরি না যায়। খুঁটিগুলি যদি টাইট থাকে, শিকড়টা ঠিক সুন্দরভাবে ধরবে, ওই গাছটা টাইট ধরে রাখতে পারবে। দড়ি দিয়ে বাঁধছি যে যাতে গাছ কোনো লড়াচড়া না করে। গাছের প্রয়োজন এখন ধরেন যদি ওষুধ পানি দেওয়া লাগে, ওষুধ পানি দেবো। তাছাড়া আপনার মানে জৈব সার, গোবরের সার মানে প্রথম দিয়ে আপনার গুঁড়াই দিয়ে লাগানো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে দিলাম, যাতে গাছটা যাতে প্রথম শিকড় যাতে আপনার শক্তির পারে যাতে ধরি, যাতে গাছটা যাতে মানে সৌন্দর্য হয়ে ওঠে। গাছ লাগানোর সময় আপনার তলায় দিয়ে আমরা ওইগুলি আমরা মানে লাগা দেওয়া। তারপরে আপনার গাছ যখন ধরি যাবে, কুশি পোয়া ছাড়বে, তখন দেখা যাচ্ছে আপনার রাশিয়া সার হাতে এইগুলি আমরা গাছের চারপাশে দিয়ে এইগুলি আমরা পরিষ্কার করে দিয়ে রাখবো। আশা করি মনে হয় দেখ আগামী বছর যদি নাও আসে, পরের বছরে আশা করা যায় আমরা ফল পাবো, অল্প কম বেশি একটি গাছে পাবো। কৃষকের জন্য যদি আপনার অফিসার যদি আমার সরকার যদি একটু গুরুত্ব দেয়, যদি একটু মানে যদি সহযোগিতা করে, তাহলে আমরা অনেক আগাতে পারবো, এরকম একটা আশা। হ্যাঁ, তার সহযোগিতা আমরা আগাতে পারবো।